আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। একজন আমাদের কাছে জিজ্ঞেস করেছেন, তিনি আগে স্কিল ওয়ার্কার ভিসায় ছিলেন, কিন্তু সেই কোম্পানির লাইসেন্সটি রিভোক হয়ে যায়। পরবর্তীতে তিনি নতুন একটি কোম্পানিতেই আবারও কস নিয়ে স্কিল ওয়ার্কার ভিসার জন্য আবেদন করেন, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সে কোনো ধরনের রেসপন্স পাচ্ছে না হোম অফিস থেকে। এর কারণ কি কি হতে পারে? ধন্যবাদ ব্যারিস্টার রাহা। এটা কিন্তু খুবই একটা কমপ্লেক্স ইস্যু এবং এই ধরনের ইস্যু নিয়ে কিন্তু বিভিন্ন ক্লায়েন্টরা কিন্তু ইনকোয়ারি করছে। তো আমি এটি ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে যে যখন একটি স্পন্সর লাইসেন্স রিভোকড হয়, তখন কিন্তু তাদের একটা অপশন থাকে সেটাকে চ্যালেঞ্জ করার। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে খুব ইরেশনালি কিংবা কোনো আনলফুলি এই লাইসেন্সগুলো রিভোক করা হয় এবং সেটার বিরুদ্ধে ওই যে এমপ্লয়ার, যে স্পন্সর লাইসেন্স প্রাপ্ত যে এমপ্লয়ার, যে কোম্পানি, তার কিন্তু অপশন রয়েছে জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ করার ওই ডিসিশনের বিরুদ্ধে। এবং জুডিশিয়াল রিভিউতে যেতে গেলে এটার দুইটা স্টেজ। প্রথম যে স্টেজ সেটা হচ্ছে যে তাকে প্রি অ্যাকশন প্রোটোকল, যে একটি লেটার তাকে পাঠাতে হবে। হোম অফিসের একটা ডেজিগনেটেড একটা ইমেল আছে এবং অ্যাড্রেস আছে সেখানে, এবং কেন সে চ্যালেঞ্জ করছে এবং হোম অফিসের ডিসিশনটা কেন রং সেটা কিন্তু ক্ল্যারিফাই করে তাদেরকে সেটা চ্যালেঞ্জ করতে হবে। এবং সেটা 14 ডেজ সময় দেওয়া হয় এটার ভিতরে ডিসিশন দিতে, যে তারা ইচ্ছে করলে তাদের ডিসিশনটা উইথড্র করতে পারে অথবা তারা মেনটেন করতে পারে। তো এই ক্ষেত্রে যদি উইথড্র করে সেটা এক ধরনের, কিন্তু উইথড্র যদি না করে সেক্ষেত্রে কিন্তু জুডিশিয়াল রিভিউ কিন্তু সাবমিট করা যাবে সেটা আপার ট্রাইব্যুনাল। এবং এই জুডিশিয়াল রিভিউটা কিন্তু একটু লেন্দি, কারণ প্রিঅ্যাকশন করলাম, এখানে একটু সময় হলো, তারপরে যখন সাবমিট করা হলো তখন ওই যে গ্রাউন্ডস থাকে ওই রিভোকেশনের বিরুদ্ধে, সেটা কিন্তু একজন জাজ পেপার বেসিসে, কারণ একটা বান্ডিল তৈরি করতে হয়, ডিসিশনগুলো দিতে হয়, ক্রোনোলজি দিতে হয়, এগুলো দিয়ে যে এটা বান্ডিলটা পাঠান জুডিশিয়াল রিভিউর যে বান্ডিলটা, সেটা কিন্তু একজন জাজ উনি দেখেন। পেপার বেসিসে উনি কিন্তু ডিসিশন দেবেন এভিডেন্সের বেসিসে, যে এটা কি পরবর্তীতে হিয়ারিংয়ে দেয়া যাবে কিনা। আর যদি হিয়ারিংয়ে দেয় তখন কিন্তু আবার একটা হিয়ারিং হবে। তো এখানে আরও সময় পাওয়া যাচ্ছে। আর যদি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বললো যে গ্রাউন্ডস নাই, তখন কিন্তু ওইটার বিরুদ্ধে একটা ফিস দিয়ে এটা হিয়ারিংয়ের জন্য, ওরাল হিয়ারিংয়ের জন্য কিন্তু চাওয়া যায়। তো যখন এই জুডিশিয়াল রিভিউটা যখন পেন্ডিং থাকছে, তখন যেটা হয়ে থাকে যে ওখানে যারা ছিল স্কিল ওয়ার্কারের আন্ডারে, তারা যদি অন্য জায়গায় কস্ট নেয়, নেওয়ার পরে যদি অ্যাপ্লিকেশন করে লিভ টু রিমেনের জন্য, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু হোম অফিস হোল্ড করে রাখে আনটিল ওই জুডিশিয়াল রিভিউতে কোনো ফাইনাল ডিসিশন হওয়ার আগ পর্যন্ত। তো যে কারণে আপনারা যেখানে কাজ করবেন, স্কিল ওয়ার্কার যারা আছেন, তাদের যদি রিভোক হয়ে যায়, তাদের কাছে আপনারা এমপ্লয়ের সঙ্গে কিন্তু কন্ট্যাক্টে থাকবেন এবং জানার চেষ্টা করবেন যে তারা জুডিশিয়াল রিভিউ করেছে কিনা এবং জুডিশিয়াল রিভিউ পেন্ডিং আছে কিনা। এবং এই জুডিশিয়াল রিভিউ পেন্ডিং থাকার সময় কিন্তু তারা 6 ডেজের লেটারও কিন্তু তারা ইস্যু করবেন না। কারণ ওই জুডিশিয়াল রিভিউতে যখন ফাইনালি ডিসপোজড হবে যে না, তারা রিভোকটা মেনটেন করছে কোর্ট থেকে, তখনই তারা 6 ডেজের লেটার হয়তো দিবে। এবং 6 ডেজ লেটার, আর যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তারা তো আর 6 ডেজ লেটার পাবে না। কিন্তু যেহেতু ওইটা ডিসিশন হয়ে গেছে, এবং যাদের এই স্পাউস ভিসা কিংবা অন্য জায়গা থেকে কস্ট নিয়ে যারা অ্যাপ্লিকেশন করে থাকে, আমরা বোধহয় কস্টের কথা বলেছি, চেঞ্জ অফ এমপ্লয়মেন্টের কথা বলেছি, তখন যেয়ে কিন্তু তারা এই ডিসিশনটা দেবে যখন জুডিশিয়াল রিভিউটা ডিসপোজ অফ হয়ে যাবে, ডিসিশন ফাইনাল হবে। তো সেই কারণে আপনারা যখনই দেখবেন যে রিভোকড হয়ে গেছে, আপনাদের কোম্পানি এমপ্লয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং জানার চেষ্টা করবেন যে তারা কি জুডিশিয়াল রিভিউতে যাচ্ছে কিনা। গেলে আমার মনে হয় যে কস্ট নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেটা কিন্তু পেন্ডিং থাকবে। এক্ষেত্রে কোনো নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার না। মূলত জুডিশিয়াল রিভিউতে গেলে সেটা ফাইনাল হয়ে গেলে তখন আপনার অ্যাপ্লিকেশনটা কনসিডারেশন নিয়ে ডিসিশন দেবে। ধন্যবাদ।